মাওলা তাদেরকে আপনি দ্রুত সুস্থতা দান করে দিন। বিশেষ করে মাওলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাওলা, ইয়া আল্লাহ তার রূহের পরে আসর পৌঁছিয়ে দিন। ইয়া আল্লাহ আমাদের 3 বারের বিগত প্রধানমন্ত্রী মাওলা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ, ইয়া আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। ইয়া আল্লাহ আমাদের প্রধানমন্ত্রী বিগত 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মাওলা তাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন, তাকে আপনি দীর্ঘদিন হায়াত দান করে দিন মাওলা। ইয়া আল্লাহ তাকে আপনি দীর্ঘদিন হায়াত দান করে দিন মাওলা। ইয়া আল্লাহ আমাদের সকলের নেক মাকাসিদ আপনি পূর্ণ করে দিন, আমাদের জায়েজ হাজতগুলো গায়েব থেকে পূর্ণ করে দিন। ইয়া আল্লাহ আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন, আপনার রহমত এবং বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করে দিন। দেশের স্বাধীনতাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে দিন। ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনি বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আমাদের নেক মাকাসিদ আপনি পূর্ণ করে দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনি কবুল ও মঞ্জুর করে দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বেগম জিয়া বলে সেই স্পিরিটটা আছে, তিনি সেটা লালন করেন। তরুণদের সাথে কাঁধে কাঁধ মিলে তিনি আবারও এই যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, সেই বাংলাদেশে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এই মানুষটা খুব বেশি প্রয়োজন। এই মানুষটা আজকে আইসিইউতে আছে, আমাদের আসলে হৃদয় রক্তকরণ হয়। সেই জায়গা থেকে আমরা মনে করি যে বেগম জিয়া কোনো নির্দিষ্ট কোনো দলের না। বেগম জিয়া এদেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, এদেশের সবার, আমাদের সবার। সেই জায়গা থেকে তিনি আজকে আইসিইউতে আছেন, একদম খুবই ভালনারেবল সিচুয়েশন আছে। সেই জায়গা থেকে আমরা মহান রবের কাছে দোয়া করতে পারি। আমাদের শুধু এতটুকু চাওয়ার আছে, দোয়া এতটুকু স্কোপ আছে। সেই জায়গা থেকে আমরা আজকে দোয়া মিলাদ মাহফিল আয়োজন করেছি, আমরা অনেকে ইনভাইট করেছি, অনেকে এসেছেন, এতটুকুই। দেখেন বিশেষ কোনো কিছু নেই। আমরা তো মানে এই যে কয়েকটা কথাবার্তার মধ্যে আমি বলেছিলাম যে বিশেষ কোনো কিছু নেই। তা আমাদের মনে হয়েছে এই মানুষটা দরকার। একটা মানুষ বিগত দিনে দেশ গড়ার পিছনে তার অনেক অবদান আছে। সেই জায়গা থেকে এখন একদম মুমূর্ষু অবস্থা, আমরা তো আমাদের জায়গা থেকে অন্তত এতটুকু করতে পারি, একটা দোয়ার মিলাদ মাহফিল আয়োজন আমাদের কাজ সার্ফিং। সেই জায়গা থেকে আয়োজন মানে এই দেখেন কে আয়োজন করলো না, সেরকম ম্যাটার না, কারা আয়োজন করছে না করছে আমাদের মনে হয় সেরকম দরকার কোনো বিষয়, আমি সেটা জানি না। তো মনে হচ্ছে যে ব্যক্তি মানে আমার মনে হচ্ছে এই বিষয়টা আয়োজন করা উচিত, আমি আয়োজন করেছি। আমার বেসিক্যালি মনে হচ্ছে দেখেন কয়েকদিন আগে যখন হাসিনার রায় দিল, তখন হচ্ছে কি আমরা খুব একটা বিষয় মাথায় আসলো যে না, আমরা যারা বিগত দিনে যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদের জন্য আজকে একটা বিশেষ দিন, স্বস্তির দিন, সবাই মিলে একটা মোলাকাত করে দেখা সাক্ষাৎ করে খাওয়া দাওয়া করে হুট করে ওই আয়োজনটা করা। অনেকে ভাবতেছি আমি যেহেতু হচ্ছে বামপন্থী বেশি মানে ডান বা সহজে যাওয়া বিন্দু কোনো উদ্দেশ্য থাকতে পারে। আজকে আবার বেগম জিয়া যখন মানে প্রোগ্রাম করলাম তখন মানুষ ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। কালকে যখন আরেকজনই প্রোগ্রাম করে বলেন না কাজে তো ওইদিকে যাওয়া হয়তো বা আমাদের মনে হচ্ছে যে না, এই মানুষটা বিগত সময়ে বাংলাদেশের জন্য, এদেশের গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য যে লড়াইটা আমরা পরবর্তী আমরা চালিয়ে গিয়েছিলাম, সেই লড়াইটা আমরা মনে করি শুরু করেছিল এই প্রজন্মকে পথ দেখেছিল বেগম জিয়া। তার যে আপসহীন যে সংগ্রামটা, সেটা থেকে আমরা ইন্সপায়ার্ড করেছিলাম। আমাদের মনে হচ্ছে যাদেরকে অনুকরণ করেছি তাদের জন্য আমাদের কিছুটা হলেও দেওয়ার আছে। কোথায় যাব না যাব সেটা কোনো ম্যাটার না। এখানে আমার বিগত কর্মকাণ্ড কিংবা আগামী কর্মকাণ্ড দেখে বুঝতে পারবেন যে এসব প্রশ্ন কোনো কোনো ম্যাটার করে না। এটা অবশ্যই আমাদের মন থেকে প্রাণ থেকে অ্যাজ এ মুসলিম হিসেবে, এই অঞ্চলের কালচার হিসেবে, আমরা আমাকে দায়বদ্ধ জায়গা হিসেবে আমরা এই আয়োজনটা করেছি। থ্যাংক ইউ।